ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 30শে মার্চ 2026 এবং বাংলার 15ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা রয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তার পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের শুভ নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ থাকছে শুল যোগ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 14 মিনিট ও 13 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 37 মিনিট ও 44 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে বিকাল 4টা বেজে 11 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 3 মিনিটে। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে সিংহ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট ও 20 সেকেন্ডে এবং বিকেল 3টা বেজে 19 মিনিট ও 28 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 9 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে আপনারা আজকের দিনে এই সময়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো শুভ কাজ এই সময় করবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 1 মিনিট ও 12 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অভিজিৎ মুহূর্ত কিংবা শুভ সময়টি রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজ সম্পন্ন হবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ অনুভূতির দিন। আপনার মনের ভেতরে অনেক দিন ধরে জমে থাকা চিন্তা, দ্বিধা আর অনিশ্চয়তা আজ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। জীবনের কিছু বিষয় নিয়ে আপনি যে অস্থিরতার মধ্যে ছিলেন আজ তার একটি সমাধানের আভাস পাবেন। দিনটি শুরু হতে পারে একটু অলসতা বা অনীহা দিয়ে, কিন্তু সময় যত গড়াবে ততই আপনার মনোযোগ ও শক্তি বাড়তে থাকবে। সকালের দিকে পরিবারের কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে মনে রাখবেন আপনার মিষ্টি কথাও ও ধৈর্যই এই পরিস্থিতি সামাল দিতে পারে। তুলা রাশির মানুষের স্বভাবই হচ্ছে ভারসাম্য বজায় রাখা, আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। নিজের রাগ বা অভিমানকে নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতি বুঝে চললে দিনটি অনেক সুন্দর হয়ে উঠবে। আজ কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। যারা চাকরি করছেন তারা হয়তো নতুন কোনো দায়িত্ব পেতে পারেন, যা প্রথমে একটু কঠিন মনে হলেও ভবিষ্যতে আপনার জন্য ভালো ফল বয়ে আনবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মাঝারি ধরনের। নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করবেন। কারো কথায় প্রভাবিত হয়ে হঠাৎ সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা আছে। অর্থনৈতিক দিক থেকে আজ সতর্ক থাকার দিন।
অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। এমন কিছু খরচ সামনে আসতে পারে যা আপনাকে একটু চিন্তায় ফেলবে, তবে সঠিক পরিকল্পনা করলে এই সমস্যার সমাধান সম্ভব। আজ কারো কাছে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা ভালো। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল। যাদের সম্পর্ক রয়েছে তারা আজ একটু আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে, তবে ছোটখাটো কথায় ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার সময় সতর্ক থাকবেন। যারা অবিবাহিতরা রয়েছেন তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে, তবে চেষ্টা করলে ভালো ফল পাওয়া সম্ভব। আজ নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সচেতন থাকা দরকার। বিশেষ করে মাথা ব্যথা, চোখে চাপ বা ক্লান্তি অনুভব হতে পারে। বেশি সময় মোবাইল বা স্ক্রিনে কাটানো থেকে বিরত থাকবেন। হালকা ব্যায়াম বা একটু হাঁটা আপনার শরীর এবং মন দুটোই ভালো রাখবে। দুপুরের পর থেকে দিনটি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগও হতে পারে, যা আপনার মন ভালো করে দেবে। এমনকি কোনো পুরনো স্মৃতি আজ আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। এই সময়ে নিজের ভেতরের অনুভূতিগুলোকে গুরুত্ব দেবেন। সন্ধ্যার সময়টি আপনার জন্য বিশেষ শুভ। এই সময়ে আপনি কোনো ভালো খবর পেতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। কোনো ছোটোখাটো উদযাপন বা একসাথে সময় কাটানো আপনার মনকে প্রশান্ত করবে। রাতের দিকে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করতে পারেন। জীবনের লক্ষ্য, স্বপ্ন এবং পরিকল্পনা নিয়ে ভাবার জন্য এটি একটি উপযুক্ত সময়। নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনুন, সেটি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, যেদিকে গেলে আজকে আপনার শুভ হতে পারে। যে কোনো কাজ শুভ হবে। বন্ধুগণ, আজকের দিনে শুভ সময় 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়টি আপনার জন্য আজকের দিনে বিশেষ শুভ। শুভ রং হচ্ছে সাদা এবং নীল, যা আপনার জন্য আজ সৌভাগ্য বয়ে আনবে। শুভ সংখ্যা 6 এবং 9, যা আজ আপনার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বন্ধুগণ, আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মনকে শান্ত রাখা এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তাই আজ আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।